ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো লজিক্যাল ফাংশন ইফ কিভাবে আপনি এক্সেলে ব্যবহার করবেন। এক্সেলে লজিক্যাল ফাংশন ইফ বলতে বোঝায় একটা লজিক্যাল টেস্ট থাকবে এবং যেই লজিক্যাল টেস্টের দুইটা রেজাল্ট হতে পারে, একটা ভ্যালু ইফ ট্রু আরেকটা ভ্যালু ইফ ফলস। এবং ভ্যালু ইফ ট্রু হলে কি হবে এবং ভ্যালু ইফ ফলস হলে কি হবে, এই দুইটা বিষয়। এক্সেলের লজিক্যাল ফাংশন আপনি যদি ইফ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনাকে ইফ, এন্ড, অর এবং নেস্টেড ইফ এবং আরো কিছু ছোট ছোট সাইন সম্পর্কে জানতে হবে, যেগুলো না জানলে আপনি ইফের ব্যবহার পুরোপুরি পারবেন না। দেখেন, ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ একটা লজিক্যাল টেস্ট থাকবে, লজিক্যাল টেস্ট দেওয়ার পরে যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে কি হবে, অপশন 2 যদি ভ্যালুটা ফলস হয় তাহলে কি হবে। পরের সূত্র দেওয়া আছে এন্ড, এন্ড মানে আমরা জানি এবং, অর্থাৎ যেই দুইটা লজিক্যাল টেস্ট থাকবে সেটা একটা এবং আরেকটা, এইটা হলে এবং এইটা হলে, অর্থাৎ দুইটা শর্ত এবং হলে কি হবে। আরেকটা সূত্র হচ্ছে অর, অর মানে আমরা জানি অথবা, অর্থাৎ লজিক্যাল টেস্টের হয় এইটা হবে অথবা এইটা হবে, যে কোনো দুইটার একটা। আরেকটাকে আমরা বলি নেস্টেড ইফ। নেস্টেড ইফ বলতে বোঝায় ইফ সূত্রের মাঝে ইফ ব্যবহার করা, অর্থাৎ আপনি ইফ লিখে প্রথমে লজিক্যাল টেস্ট দিবেন, তারপর ভ্যালু ইফ ট্রু এই জায়গায় আবার ইফ লিখে আবার লজিক্যাল টেস্ট দিবেন, আবার ভ্যালু ইফ ট্রুর জায়গায় আবার ইফ লিখে আবার লজিক্যাল টেস্ট দিবেন। এভাবে আপনার যতগুলো লজিক থাকবে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত শেষের ইফে গিয়ে ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে কি হবে এবং ফলস হলে কি হবে, তারপর আপনি ব্র্যাকেট দিয়ে সূত্রটা শেষ করবেন। এরপর হচ্ছে কতগুলো সাইন সম্পর্কে আমাদের জানতে হয়, যেমন এইটা বলতে আমরা বুঝি এইটা মানে হচ্ছে গ্রেটার দেন বা মোর দেন। ওকে, এই সাইন যেটা, এটা বলতে আমরা বুঝি লেস দেন, যেটা আমি বোঝার স্বার্থে লিখছি লুক লাইক এল। আচ্ছা, আরেকটা আছে ইকুয়াল টু, যেটা আমরা জানি কিন্তু আমরা জানি না নট ইকুয়াল টু, অর্থাৎ এই দুইটা সাইন সামনাসামনি লিখলে এই দুইটাকে নট ইকুয়াল টু বলা হয়। আরেকটা অপশন, অর্থাৎ গ্রেটার দেন সাইন এবং ইকুয়াল, তার মানে ইকুয়াল এন্ড গ্রেটার দেন বা মোর দেন। আরেকটা হইছে ইকুয়াল এন্ড লেস দেন। এই কয়েকটা সাইন আপনাকে জানতে হয়। চলুন আমরা ডিটেলস সূত্রতে চলে যাই। সাপোজ আপনার কাছে এরকম একটা ডাটা আছে, সেলস ডাটা, যে এটা হচ্ছে 100 এবং এটা 200। যেহেতু এক্সেলে সূত্র লিখতে হয় ইকুয়াল দিয়ে, তাই আমরা যদি ইকুয়াল দিয়ে বলি এইটা ইকুয়াল এইটা, অর্থাৎ 100 ইকুয়াল 200। দেখেন, 100 ইকুয়াল 200 কখনোই হয় না, কারণ 100 এর চেয়ে 200 বড়, এই জন্য রেজাল্ট আসছে কি ফলস। আপনি এই 200 এর জায়গায় 100 দেন, তখন রেজাল্ট আসবে কি ট্রু। অর্থাৎ এই দুইটা সমান, ইকুয়াল হলে ট্রু এবং ইকুয়াল যদি না হয় সেই ক্ষেত্রে আসবে কি ফলস। আবার যদি আপনাকে আমি দেখাই যে এইটা, এই যে দেখেন নট ইকুয়াল এইটা, দেখেন আমরা বলে দিচ্ছি যে এইটা নট ইকুয়াল এইটা, তার মানে এইটা সমান এইটা না, রেজাল্ট আসবে ট্রু। ওকে, এখন আমরা ইফ সূত্রের ব্যবহার শিখব। ইকুয়াল দিয়ে লিখলাম ইফ, ইফ লেখার পরে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট সাপোজ 200 গ্রেটার দেন 100, তার মানে আমরা বলতেছি যে 200 সংখ্যাটা 100 সংখ্যার চেয়ে বড়। তারপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে কি আসবে, আমরা সাপোজ ধরে নেই যে ট্রু হলে লেখা আসবে ট্রু। দেখেন, এক্সেলে যদি সূত্রের ভিতরে আপনি কোনো টেক্সট লিখতে চান সেক্ষেত্রে আপনাকে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে। লিখলাম ট্রু, এরপর লিখছে ভ্যালু ইফ ফলস, ফলস হলে কি আসবে ফলস, FALS। ওকে, ফলস, ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করেন। তার মানে লেখাটা কি আসছে ট্রু, অর্থাৎ 100 সংখ্যাটা 200 সংখ্যার চেয়ে ছোট অথবা 200 সংখ্যাটা 100 সংখ্যার চেয়ে বড়। দেখেন, এখানে আমরা যদি 100 এর জায়গায় 300 দিয়ে দেই সেক্ষেত্রে এখানে চলে আসবে কি ফলস। ওকে, এবার আমরা চাচ্ছি যে রেজাল্টটা 1 আনবো। কিভাবে আনবো, দেখেন আবার ইকুয়াল দিলাম, ইফ দিলাম, ইফ দেওয়ার পরে লজিক্যাল টেস্ট আমরা বলতেছি যে 300 সংখ্যাটা 200 এর চেয়ে বড়, দেওয়ার পর আমার ভ্যালু ইফ ট্রু হলে আসবে 1, ভ্যালু ইফ ফলস হলে আসবে 0, কমা শেষ করে আপনি এন্টার প্রেস করেন, দেখেন 1 আসছে। আবার এখানে আপনি দেখেন 300 এর জায়গায় আপনি 100 দেন, তার মানে দেখেন আসবে কি রেজাল্ট আসবে 0, অর্থাৎ 100 সংখ্যাটা 200 এর চেয়ে বড় না, সে ছোট, তাই 0 আসছে। আবার এখানে আপনি যে সে পাস করছে অথবা ফেল করছে। ওকে, দেখেন আমরা লিখছি ইফ যদি এই 100 সংখ্যাটা 200 সংখ্যাটার চেয়ে ছোট হয়, ছোট হলে পাস। যেহেতু আমরা আবার টেক্সট লিখবো তাই ইনভার্টেড কমা দিলাম, পাস লিখলাম। ওকে, ইনভার্টেড কমা শেষ করে আবার ইনভার্টেড কমা দিয়ে FAIL, ফেল লিখলাম, ইনভার্টেড কমা ব্র্যাকেট দিয়ে শেষ। এই যে দেখেন সে পাস আসছে। আমি যদি এটাকে উল্টাই দেই, অর্থাৎ 100 জায়গায় লিখলাম 400, তাহলে কিন্তু সে লজিক্যাল টেস্টটা উল্টে যাবে, অর্থাৎ ফেল চলে আসবে। একইভাবে আপনারা এই লজিক্যাল টেস্টের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। অর্থাৎ আমি বলতেছি যে ইফ এই 400 যদি 200 এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে কি হবে, এই যে এইটা
যোগ এইটা, এটা হলো আমার ভ্যালু ইফ ট্রু। আর ফলস হলে সাপোজ আপনি কিছু দিবেন না, সেক্ষেত্রে আপনি ডাবল ইনভার্টেড কমা দিয়ে ছেড়ে দিতে পারেন, অর্থাৎ কিছু আসবে না। যেমন আমরা একটু এই সংখ্যাটাকে কমাই দিই, 400 কে কমাই দিয়ে লজিক চেঞ্জ করে দেখেন এখানে ফাঁকা, অর্থাৎ আপনি যদি ফাঁকা রাখতে চান সেক্ষেত্রে শুধু ফাঁকা দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিবেন। ওকে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, পুরোটা এভাবে রেখে এইভাবে আপনি ব্র্যাকেট শেষ করে দেন। ওকে, এই যে সেক্ষেত্রে আসবে দেখেন ফলস, অর্থাৎ আমরা যদি ভ্যালু ইফ ফলস এর জায়গায় কিছু না দেই অটোমেটিক ভাবে ফলস চলে আসবে। এইটা হচ্ছে ইফ এর একেবারে সিম্পল ব্যবহার। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে ইফ ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এন্ড, অর, গ্রেটার দেন, লেস দেন এগুলার ব্যবহার করতে হবে। সাপোজ আপনার কাছে কতগুলো ফ্রুটস এর নাম আছে এবং তার সেলস এর পিস গুলো আছে। এখন আপনার প্রথম কোশ্চেন বলা আছে যে সেলস 200 পিসের যদি বেশি হয় সেক্ষেত্রে গুড আসবে। আপনি সেক্ষেত্রে কি করবেন, প্রথমে ইকুয়াল দিবেন, ইকুয়াল লিখে ইফ লিখবেন। ইফে আমার লজিক্যাল টেস্টে বলা আছে যে এই সেলসটা যদি 200 পিসের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে আমার কি আসবে, গুড। দেখেন আমি আবার গুড লিখছি, গুড লেখার পরে আমি তারপরে কমা দিয়ে এখানে 0 দিলাম। যদি গুড না হয় 0 আসবে। আপনি ইচ্ছা করলে এখানে ব্যাড দিতে পারেন, অন্য যে কোনো টেক্সট দিতে পারেন। আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে এখানে গুড আসলো এবং আমি এখানে নিচে টেনে দিলাম। দেখেন এই বাকি সবগুলো 0 আসলো, দুইটা গুড আসলো। এই একই সূত্রটা আপনি এইভাবে করতে পারেন, প্রথমে ইকুয়াল দিয়ে ইফ দিলেন, লজিক্যাল টেস্ট বলা আছে যে এইটা যদি 200 এর চেয়ে বড় হয়, দেখেন এখানে এই 200 উপরে লেখা আছে, আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে অর্থাৎ আমরা বলে দিচ্ছি যে এই 400টা 200 এর চেয়ে বড়, এটা হলে কি হবে, গুড হবে। আর এটা যদি না হয় সেক্ষেত্রে সে কি হবে, ব্ল্যাঙ্ক থাকবে। এভাবে দিয়ে আপনি এভাবে এন্টার করে দিলে এখানে গুড চলে আসবে। দেখেন পরেরটায় বলা আছে এই সেলসটা যদি 150 এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে ব্যাড আসবে। ইকুয়াল দিলাম, ইফ দিলাম, লজিক্যাল টেস্ট হচ্ছে এটা যদি 150 এর চেয়ে বড় হয়, বা আমরা এবার ধরছি যে 150 এর চেয়ে যদি ছোট হয় সেই ক্ষেত্রে এটা আমরা কি দিব, 150 এর চেয়ে ছোট হলে দিব ব্যাড। ওকে, ব্যাড লিখলাম, ক্লোন চিহ্ন লিখলাম, আমরা 0 দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার প্রেস করলাম। ওকে, এবার সূত্রটাকে টান দিয়ে দেই, দেখেন এই যে আমাদের দুই জায়গায় ব্যাড আসছে। এরপর পরেরটায় বলা আছে যে ইকুয়াল, দেখেন আমি কিন্তু উপরে এই যে গ্রেটার দেন, লেস দেন এই চিহ্নগুলো দিয়ে দিছি। এরপর আছে ইকুয়াল, ইকুয়ালের ক্ষেত্রে অর্থাৎ বলা আছে যে এই সেলসটা যদি 400 পিসের সমান হয় সেক্ষেত্রে বেস্ট আসবে। আমরা সূত্রটা মুছে দিয়ে ইকুয়াল দিলাম, লজিক্যাল টেস্ট ইফ দিলাম, এইটা ইকুয়াল, আমরা ডিরেক্ট 400 পিস দেওয়ার পরে এটা হবে কি বেস্ট, বিইএসটি, বেস্ট, ইনভার্টেড কমা শেষ করলাম, কমা দিলাম, এবার আমরা লিখলাম আরেকটা ইনভার্টেড কমা দিয়ে লিখলাম যে ব্যাড যদি ভ্যালু ইফ ফলস হয়, এন্টার দিলাম, দেখেন এইটা বেস্ট এবং টান দিয়ে দেন, পরেরগুলো সব কি আসছে, ব্যাড, অর্থাৎ এগুলো 400 পিসের সমান না। এবার আমি দেখাবো এন্ড এবং অর এর ব্যবহার। দেখেন এন্ড বলতে বোঝায় এবং, এবং অর বলতে বোঝায় অথবা। দুইটা লজিক্যাল ফাংশনই, লজিক্যাল 1, লজিক্যাল 2 ডট 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 এরকম আপনি অসংখ্য লজিক দিতে পারবেন। অর এর ক্ষেত্রে আপনি লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3 এভাবে আপনি অসংখ্য লজিক দিতে পারবেন। বাট এন্ড মানে হচ্ছে এবং, এবং অর মানে হচ্ছে অথবা। এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যে কন্ডিশনগুলো থাকবে এন্ড এর ক্ষেত্রে প্রতিটা কন্ডিশন লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে হবে, বাট অর এর ক্ষেত্রে যে কোনো একটা। দেখেন আমরা বলতেছি যে এই 300 সংখ্যাটা সাপোজ 100 এর চেয়ে বড় এবং 500 এর চেয়ে ছোট। দেখেন সেই ক্ষেত্রে এবং দিয়ে বলতেছি যে 100 এর চেয়ে বড় এবং 500 এর চেয়ে ছোট, দুইটা শর্তই যদি সে মানে সেই ক্ষেত্রে আসবে ইয়েস। বাট অর এর ক্ষেত্রে যে কোনো একটা শর্ত যদি আমরা বলি অর দিয়ে যে এই সংখ্যাটা 100 এর চেয়ে বড় কিন্তু 200 এর চেয়ে ছোট, দেখেন সে 100 এর চেয়ে বড় একটা শর্ত মানছে বাট 200 এর চেয়ে ছোট এই শর্তটা মানেনি। বাট অর এর ক্ষেত্রে এটা ইয়েস আসবে, কারণ আমরা বলতেছি যে এই শর্তটা অথবা ওই শর্তটা যে কোনো একটা মানতে হবে। বাট ইয়েস এর ক্ষেত্রে বলতেছি একটা শর্ত এবং আরেকটা শর্ত, দুইটা শর্ত মানতে হবে। সাপোজ আমি দেখেন এই সূত্রটা লিখছি, এখানে একটা সূত্র লিখি, আমি প্রথমে ইফ লিখলাম, ইফ লিখে এন্ড দিলাম, এন্ড দেওয়ার পর বলতেছি যে এই 300 সংখ্যাটা 100 এর চেয়ে বড়, 100 গ্রেটার দেন 300, তারপর লজিক্যাল টেস্টের নিয়ম অনুযায়ী কমা, এরপর হচ্ছে বলতেছি যে এই 300 সংখ্যাটা সাপোজ আমার 500 সংখ্যার চেয়ে ছোট। এন্ডের লজিক গুলো হলো দেখেন এই যে এই 300 সংখ্যাটা 100 এর চেয়ে বড় এবং কমা দেওয়ার পরে কি 500 এর চেয়ে ছোট। সাপোজ এটা কি ট্রু, আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারতেছি। এবার কমা দিয়ে যদি ইয়েস হয় তাহলে ইয়েস আসবে, যদি নো হয় সেই ক্ষেত্রে আসবে নো। ওকে, আমি এন্টার প্রেস করলাম,
দেখেন ইয়েস আসছে, তার মানে এই 300 সংখ্যাটা আমার 100-র চেয়ে বড় এবং 500-র চেয়ে ছোট। দেখেন এই 300 সংখ্যাটাকে আমি 600 করে দেখাই। 600 মানে হচ্ছে সে 100-র চেয়ে বড় হচ্ছে এবং 500-র চেয়ে কিন্তু সে ছোট হচ্ছে না, অর্থাৎ দুইটা লজিক যখন মানবে না তখন এন্ড এর ক্ষেত্রে ভ্যালু ইফ ফলস অর্থাৎ নেগেটিভ রেজাল্ট আসবে, কিন্তু অর এর ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন মানলে এই সূত্রটার রেজাল্ট আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই সূত্রটা টেনে দেই নিচের দিকে। দেখেন এই 150 সংখ্যাটা আমার লজিক অনুযায়ী 100-র চেয়ে বড় এবং 500-র চেয়ে ছোট, এই জন্য ইয়েস আসছে। এই সংখ্যাটা বলতেছে যে নো, দেখেন বলতেছে যে এই সংখ্যাটা 100-র থেকে বড় এবং 500-র চেয়ে ছোট। দেখেন এই সংখ্যাটা কিন্তু 100-র চেয়ে বড় না, 100-র সমান। আমাদের লজিকে দেয়া আছে কি গ্রেটার দেন, যদি আমরা এইটার এই সাইডে ইকুয়াল দিয়ে দেই একটা, সেই ক্ষেত্রে সূত্রটা ইয়েস আসবে। ইকুয়াল মানে হচ্ছে কি 100-র সমান এবং 100-র চেয়ে বড়। আশা করি আপনারা এন্ড এর ব্যবহার বুঝতে পেরেছেন। অরের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা বলি, এই সংখ্যাটা 100-র চেয়ে বড় অথবা 500-র চেয়ে ছোট। দেখেন আমাদের প্রথম শর্ত 100-র চেয়ে বড়, ইকুয়াল দিয়ে আমরা লিখলাম ইফ এর পরে অর দিলাম, অরের পরে বলতেছি যে এই 600 সংখ্যাটা 100-র চেয়ে বড় অথবা 500-এর চেয়ে ছোট। দেখেন আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি ওকে হয় তাহলেই এটা নিয়ে নেবে। আমি বলছি যে ট্রু হলে 1 হবে আর ফলস হলে 0 হবে। দেখেন 1 তার মানে কি যে কোনো একটা কন্ডিশন ঠিক হয়েছে, অর্থাৎ সে 100-র চেয়ে বড় কিন্তু 500-র চেয়ে ছোট না। বাট এই জায়গায় যদি আপনি এন্ড দিতেন সেই ক্ষেত্রে এই রেজাল্ট আসতো 0। আশা করি আপনারা পুরো এই লজিক্যাল টেস্ট অর এবং এন্ড এর ব্যবহার বুঝতে পারছেন। আবার আমি রিপিট করি, এন্ড এর ক্ষেত্রে প্রতিটা কন্ডিশন ট্রু হতে হবে, সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে ট্রু। অর এর ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, অর্থাৎ যে কোনো কন্ডিশন যদি এই লজিককে মানে, সেই ক্ষেত্রে রেজাল্ট অন আসবে। আর আমরা নট ইকুয়াল টু ইস্যুটা অলরেডি জেনে গেছি। এইখানে আমরা নট ইকুয়াল টু দিয়ে প্রথমে দেখাইছিলাম, আবারও আমি দেখাচ্ছি যে দেখেন যে ইফ এইটা নট ইকুয়াল 100 হয়, অর্থাৎ এইটা এই 300 সংখ্যাটা নট ইকুয়াল টু 100, আমরা বুঝতেছি যে কখনোই 300 100 সমান না। এইটা সমান যদি এইটা হয় তাহলে আমরা বললাম যে এখানে নিবে 1 আর ফলস হলে নিবে 0। দেখেন আমাদের 1 নিবে কারণ এটা নট ইকুয়াল টু 100, 300 100 সমান না। এভাবে আমরা সূত্রটা টেনে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে ইফ এর মাধ্যমে আপনি লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল এবং গ্রেটার, ইকুয়াল এবং লেস দেন এবং এন্ড অর সূত্রের ব্যবহার শিখলেন। এইবার শিখবেন নেস্টেড ইফ, অর্থাৎ যেটা আমি বলছি যে ইফ এর ভিতরে ইফ। স্বাভাবিকভাবে আমি নেস্টেড ইফ বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ ব্যবহার করলাম যে 80-র চেয়ে বেশি মার্ক পাইলে এ প্লাস, 70-এর চেয়ে বেশি মার্ক পাইলে এ, 60-এর চেয়ে বেশি মার্ক পাইলে এ মাইনাস এবং 50-এর চেয়ে বেশি মার্ক পাইলে বি গ্রেড। এখন এই কতগুলোর নাম, তারা মার্কস পাইছে এত, তাদের গ্রেডটা আসলে কিভাবে বের করবেন। ওকে, দেখেন প্রথমে আপনি এখানে ইফ দিলেন, ইফ দিয়ে বললেন যে এই সংখ্যাটা যদি 80-র চেয়ে বড় হলে তাহলে সে পাবে কি। দেখেন আমি এই যে ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস দিয়ে দিলাম, 80-র চেয়ে বড় হলে এ প্লাস পাবে। এখন দেখেন এই সংখ্যাটা যে 80-র চেয়ে বড় হবে না ছোট হবে এটা তো আসলে আপনি জানেন না, কিন্তু আমরা সূত্র ওইভাবে কন্ডিশন দিয়ে দেব যে সংখ্যাটা যা হবে ঠিক সেভাবে রেজাল্ট নিবে। এই জন্য দেখেন আবার আমি ইফ যাব। নেস্টেড ইফ এর ক্ষেত্রে সবসময় বড় কন্ডিশনটা আগে লিখবেন, তারপর ছোট কন্ডিশন গুলো। দেখেন প্রথম যখন এ দেখবে যে এটা 80-র চেয়ে যদি বড় হয় স্বাভাবিকভাবে এর এ প্লাস দিয়ে দেবে। যদি 80-র চেয়ে বড় না হয়, 80-র চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে পরের কন্ডিশনে যাবে। কারণ দেখেন এখানে আমি লিখলাম ইফ লজিক্যাল টেস্ট, যদি 80-র চেয়ে বড় হয় তাহলে এ প্লাস দিবে, না হলে কি করবে সে আবার পরের লজিকে চলে যাবে। আবার আমি ইফ দিয়ে বললাম যে এইটা যদি পরের কন্ডিশন আবার এটা যদি 70-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে সে পাবে কি আমার এ গ্রেড, আমি এ গ্রেড দিলাম। এখন সে যদি 70-এর চেয়ে বড় না হয় সেক্ষেত্রে আবার ইফে চলে যাবে, অর্থাৎ আরেকটা লজিকে। ঠিক একই দিয়ে বললাম সে যদি 60-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে পাবে কি এ মাইনাস, আমি একইভাবে আবার ইনভার্টেড কমা দিয়ে এ মাইনাস দিলাম। আবার হয়েছে সে যদি 60-এর চেয়ে বড় না হয় অর্থাৎ ছোট হয় সেক্ষেত্রে কি পাবে, আবার ইফ দিলাম, ইফ দিয়ে আবার এই ঘরটা সিলেক্ট করলাম, আমি কন্ডিশন দিলাম যে সে যদি 50-এর চেয়ে বড় হয়, কারণ 60-এর পরের কন্ডিশন আমার 50, সেক্ষেত্রে কি পাবে বি গ্রেড পাবে, তাই তো। আমি ইনভার্টেড কমা দিয়ে বি দিলাম। এবার আমার দেখেন কন্ডিশন শেষ। এবার শেষ কন্ডিশনে ভ্যালু ইফ ট্রু মানে হচ্ছে বি, আবার ফলস মানে কি, দেখেন সে যদি 50-এর নিচে পায় তার মানে সে কি সরাসরি ফেল করবে, এফ এ আই এল, ফেল দিলাম। এখন আপনি কতগুলো ব্র্যাকেট দিবেন, দেখেন এখানে এই যে কালার দেখাচ্ছে ব্র্যাকেটের, আপনি প্রথম একটা ব্র্যাকেট দেন, দেখেন এইটা ক্লোজ, আবার ব্র্যাকেট দেন, সেক্ষেত্রে এই ব্র্যাকেটটা ক্লোজ, এই যে কালারে কালারে মিল আছে। আবার ব্র্যাকেট দেন, সেক্ষেত্রে আমার পুরো ব্র্যাকেট ক্লোজ হয় না, এই যে লালটা হয়েছে। আরেকটা ব্র্যাকেট দেন, এই পুরোপুরি সব ব্র্যাকেট নিয়ে নিছে। এই পদ্ধতিতে ব্র্যাকেট দিতে পারেন কালার ম্যাচ করে। আরেকটা অপশন আছে, আপনি পুরো সূত্রগুলো লিখবেন, লিখে সরাসরি আপনি আপনার কিবোর্ডের এন্টার প্রেস করবেন, এরকম একটা আপনাদের সামনে অপশন আসবে।
আপনি ইয়েস এ ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ও আসলে যেই কয়টা ব্র্যাকেট দরকার অটোমেটিক নিয়ে নিবে। দেখেন এই সংখ্যাটা 80-র চেয়ে বেশি, এই কারণে সে A+ দিছে। আমরা সূত্রটা টেনে দেই, খেয়াল করেন যখন এই সংখ্যাটা দেখেন কতর চেয়ে বেশি, 60-এর চেয়ে বেশি, তার মানে A- পাইছে। দেখেন প্রথমে সূত্র খুঁজছে যে সে 80-র চেয়ে বড় কিনা, যখনই দেখছে 80-র চেয়ে যদি বড় হইতো তাহলে A+ দিত, 80-র চেয়ে যখন দেখছে সে বড় না তখন চলে গেছে পরের কন্ডিশনে, যখন দেখছে যে 70-এর চেয়ে বড় না তখন সে চলে গেছে আবার পরের কন্ডিশনে, এভাবে গিয়ে সঠিক রেজাল্টটা দিয়ে দিছে। দেখেন আপনার সূত্রটা কিভাবে বুঝবেন, প্রথম ইফ এ ক্লিক করেন, এটা আমার লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এটুক হচ্ছে যদি ট্রু হয় তাহলে A+ দিবে, ফলস হলে দেখেন পুরোটাতে চলে যাবে। আবার একইভাবে পরের ইফে আসলে এটা আমার লজিক্যাল টেস্ট, এটা ভ্যালু ইফ ট্রু, এটা ভ্যালু ইফ ফলস, অর্থাৎ প্রথম লজিকটা কাজ না করলে দ্বিতীয় লজিকে চলে যায়। এইভাবে আসলে আপনি নেস্টেড ইফ এর ব্যবহার করতে পারবেন। আপনাদের ব্যবহারিক কাজে এক্সেলে হয়তো বিভিন্ন ধরনের কন্ডিশন থাকবে, আপনারা ঠিক এভাবে বুঝে বুঝে আপনি এই নেস্টেড ইফ, এন্ড, অর এই কন্ডিশনগুলো ব্যবহার করবেন। এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল বিগিনিং অর্থাৎ যারা এক্সেল শুরু করতে চান তাদের জন্য অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।